উপর আদায় করা হয়েছে, তারপরে পরে কেন্দ্রের মাঠে বিশাল তলাতে জানাজা আমরা আদায় করেছি। শোকাহত অন্তরে, বেদনা বিদুর অন্তরে, দুঃখ পরাক্রান্ত বিষাদিত অন্তর নিয়ে তোমার দরবারে হাত তুলে ধরেছি। আল্লাহ, গতকাল প্রচন্ড বৃষ্টি হয়েছে, বিকাল 5টায় দুনিয়া থেকে আমাদের প্রিয় ভাইটি দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ, কত মানুষ কেঁদেছে, চোখের পানি ছেড়েছে, সকলের অন্তরে বেদনা ভার ভাবত। আল্লাহ, একটা মানুষ চলে গেলে মানুষের এতটা সুখে উচ্চমান হতে পারে, বেদনা হতে পারে। আবার দেখা সেটা প্রথম মনে হয়েছে গো আল্লাহ, এই ছোট্ট মানুষটা প্রত্যেকটি মানুষের হৃদয় রাখতে এমন ভাবে আসন কেড়েছে। আল্লাহ, আমাদের বৃদ্ধ বাবারা সহ, যুবকেরা সহ, তরুণরা সহ, ওলামাই কেরাম সহ, কাবার মেহমান হাজী সাহেব সহ, মা বোনেরা সহ, সকলে চোখের পানি ছেড়ে ছেড়ে তার জন্য কেঁদেছে গো আল্লাহ। তার শোকাহত ভাই আপনজন মা সহ, সন্তান সম্ভব স্ত্রী সহ, ছোট্ট পরিবারের পুত্র একটা পুত্র সন্তান রয়েছে গো আল্লাহ। আমরা সকলে মিলে তার জন্য মাগফিরাতের দোয়া করি, ক্ষমা চাই, তওবা করি। তোমার বান্দাকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া দিও আল্লাহ। উঠো মানুষটা অসংখ্য অমৃত মানুষের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, হৃদয়ের এমন সম্পর্ক বেড়েছে, তলে তলে মানুষগুলো আজকে তার শেষ বিদায়ে জানাজার মাঠে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ, সকলের হাতের উসিলায়, মুনাজাতের উসিলায়, চোখের পানির উসিলায় আল্লাহ সোহাগকে তুমি মাফ করে দাও। তার বাবার কবরটাকে জান্নাতের টুকরো বানায়া দাও। দুনিয়ার জীবনে সে মানুষকে সৎ উপদেশ দিয়েছে, ভালো কাজ করার আদেশ দিয়েছে, অসংখ্য যুবককে সৎ পথে পরিচালিত করেছে, মাদকের বিরুদ্ধে নির্ভীক ভূমিকা পালন করেছে, যুবক তরুণদেরকে আদর্শবান দেশপ্রেমিক বানাবার জন্য নিরলস প্রচেষ্টা করেছে। তার সকল ভালো কাজগুলোকে উসিলা করে জারিয়া করে তাকে মাফ করে দাও। আজকে দূর দূরান্ত থেকে যে সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ, সম্মানিত মেহমান সহ, আল্লাহ, সম্মানিত মুসলিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন, যার হাত আপনার দরবারে মায়া লাগে, পছন্দ লাগে, ওই হাতের উসিলায় দোয়া কবুল আর মঞ্জুর করে দেয়। আমরা ওলামায়ে কেরাম যারা ছিলাম, সকলের সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল, অনেক ভালো ভালো কথা বলতো। আল্লাহ, এই কারণে আমরা তাকে ভালো বলে সাক্ষী দিয়েছি। তুমি আরশের মালিক তাকে ভালো বলে তোমার রহমতের কোলে গ্রহণ করে নাও আল্লাহ। তার সন্তানটাকে তোমার রহমতের হাতে আমানত করে দিলাম আল্লাহ। তার স্ত্রী সন্তান সম্ভবা ভবিষ্যতে অতীতকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তার মা সহ ভাইদেরকে সবরে জামিন ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আমরা যারা মা হারাইছি, বাবা হারাইছি, তাদের দাদা দাদি কবরে সকলকে জান্নাতের মেহমান বানায়া দাও ইয়া রাব্বাল আলামিন। দোয়ার ভিতরে আরেকটি দোয়া করে যাই। সৌভাগ্য জনমের মতো চলে গেছে, এখানে অসংখ্য গণিত রূপের উপস্থিতি হয়েছে, কথা বলতে গিয়ে একটু সময় লম্বা হয়েছে। আমি আল্লাহ সকলকে আহ্বান করে বলছি, পরবর্তী সময়ে এই সময় লম্বা হওয়ার কারণে আমরা যেন কেউ সমালোচনা কোন কটু কথা না বলি। দোয়া করে চোখের পানি নিয়ে আল্লাহ রহমতের ক্ষমা নিয়ে বাড়ি ফিরতে চাই। আর তোমার বান্দাকে তোমার রহমতের হাতে, কুদরতের হাতে আমানত করে দিলাম আল্লাহ। হাসরের মিজানে ফুলসরাতে তুমি তার সাহায্যকারী হয়ে যাও। তার জীবনের সকল কল্যাণমূলক কাজগুলো কবুল করে নাও। অন্যায় অপরাধ করে থাকলে ক্ষমা করে দাও আল্লাহ। মাটির বিছানায় শোয়া দিব, জান্নাতের বিছানা দান করে দিও। অন্ধকার কবরে নামাইয়া দিব, জান্নাতের আলো তুমি নসিব করে দিও আল্লাহ। আমাদের এই দেশের উপরে রহমত নাযিল করে দাও, দেশের অস্থিরতা দূর করে দাও, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করো। সকল শহীদদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।